নমস্কার। উপস্থিত সকল গুণীজনকে যথাযথ সম্মান জানিয়ে আমার দু চার কথা এবং তারপরে অবশ্যই আমরা একটা কবিতা বলব। আমি একটা জিনিস একটু খারাপ লাগলে বলবো, তিনশোটা সাহিত্য ও সংস্কৃতি প্রভাবকে আমি ধন্যবাদ দেব না। কেন দেবো না, এটা হয়তো আমাদের একটা কিন্তু যাচ্ছে কথাটা শুনে। তার কারণ হলো, আমি এই পরিবারে আমি নিজেকে একজন সদস্য বলে মনে করি। সেই কারণে যে পরিবারের সদস্য তাকে হয়ে তাকে ধন্যবাদ দেওয়ার কথাই কাম্য না। তাই আমার এই ক্ষুদ্র ত্রুটির জন্য ক্ষমা করবেন। আমি বীরভূমের লালমাটির দেশে কোনো একটা কোনায় জন্মগ্রহণ করা একজন ক্ষুদ্র ব্যক্তি, যার 15 কিলোমিটারের মধ্যে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রম এবং 10-12 কিলোমিটারের মধ্যে রয়েছেন কথা সাহিত্যিক তারাশঙ্করের জন্মস্থান লালপুর। তারই কাছাকাছি আমার জায়গা, আমার জন্মস্থান এবং বর্তমানে সেখানেই বসবাস করি। সেই লালমাটির দেশে ছেলে হয়ে আমি কবিতা, ছড়া বলুন বা কিছু গল্প লেখার চেষ্টা করি মাত্র। এই তিনশোটা সাহিত্য সংস্কৃতি প্রভাব যে সংগঠনটি রয়েছে, যেখানে সাহিত্য চর্চা হয়ে থাকে, অনলাইন বলুন বা হয়তো 3টি পত্রিকা প্রকাশ হল, 3টিতেই আমার লেখা আছে। এবং এখানে যে অনলাইন প্রতিযোগিতাগুলো হয়, দৈনিক কবিতায়, সাপ্তাহিক কবিতা, অনুকবিতা এবং অনুগল্পের আসর, আমি প্রত্যেকটারই অংশগ্রহণ করার চেষ্টা করি। কোনো সময় চোখ এড়িয়ে গেলে বা ব্যক্তিগত কারণে হয়তো কোনো সময় আমার এড়িয়ে যায় সেই সমস্ত লেখগুলো, তাহলে প্রত্যেকটাতেই আমি অংশগ্রহণ করি। আমি শুধু যে এখানেই আমার লেখা দিয়ে আমি অংশগ্রহণ করেছি তা নয়, এরকম অনেক পরিবার আছে যেখানে আমি লেখা দিই। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি, বিভিন্ন জায়গায় লেখা দিয়ে লেখার মানটা কেমন হলো সেটা দেখানো, তাদের কাছাকাছি বা আপনজন বা প্রিয়জনদের লেখা আমি আমার লেখার জন্য বলছি না, আমি তাদের সমস্ত লেখা পড়ার চেষ্টা করি। আমার মনে হয়েছে সেই ভালো লেখাগুলো তাদের যোগ্য সম্মান পায় না। আমি এই 30টা পরিবারের যারা নির্বাচক মন্ডলী আছেন, যারা লেখা দেখে তাদের মান বিচার করে তাদেরকে সম্মাননা দেন, তাদেরকে অবশ্যই আমাকে ধন্যবাদ জানাতে হবে। কেননা তাদের যে নির্বাচন সেটা একদম নিখুঁত থাকে। কোনো রকম ভাবে তাদের আমার লেখার স্থান পাক বা না পাক সেটা বড় কথা নয়। কিন্তু আমি দেখেছি, বেশ কয়েকবার করে দেখেছি, অনেক লেখা করে দেখেছি, যেসব লেখাগুলো তাদের স্থান দেয়, যাদেরকে পজিশন দেন, পজিশন বলতে ফার্স্ট সেকেন্ড থার্ড নয়, প্রচুর লেখা জমা পড়তো, তাদের মধ্যে যে লেখাগুলো ওনারা পোস্ট করেন এবং অনলাইন সার্টিফিকেট দেন, সেই সব লেখাগুলো পড়ে দেখেছি, সত্যিই অন্য আগ্রহ আমাদের লেখার থেকে সেগুলো মানে সেই জন্যই ভালো লাগে এই পরিবারটিতে